নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে এসেছি বর্ধমান। এখন রয়েছি বর্ধমান রেল স্টেশনে। এখান থেকে আমি বেরিয়ে যাব, আজকে চলে যাব নবাবহাট বাস স্ট্যান্ডে। নবাবহাট বাস স্ট্যান্ডেই ডান ধারে রয়েছে 108 শিব মন্দির। আজ সেখানেই যাচ্ছি, আপনাদেরকেও দর্শন করাবো এবং আমিও দর্শন করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি রয়েছি নবাবহাট বাস স্ট্যান্ডে ঠিক ডান ধারেই একটি পুকুরের ধারে। সেখান থেকে আপনাদেরকে এই মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। এটি হচ্ছে মন্দিরের মেন গেট। বাঁ ধারেই রয়েছে বোলপুর যাবার রাস্তা, ডান ধারে মন্দিরটি পড়বে। চলুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। সামনেই রয়েছে একটি গণদেবতার মূর্তি। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এই মন্দিরের অফিসে 2 টাকা দিয়ে টিকিট কেটে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে। তার জন্য আপনাকে 2 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। দূর থেকে আসার পর এখানে বিশ্রাম করার জায়গাও রয়েছে। এখানে খুব সুন্দর একটি পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে, ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রাখা হয়েছে। আপনি আপনার জুতোটা এখানে রেখে দিয়ে যেতে পারবেন, তার জন্য আপনাকে 1 টাকা দিতে হবে। মন্দিরের প্রবেশ করার আগে একটি সুন্দর গেট রয়েছে। এই গেটটি নতুন করে আবার তৈরি করা হয়েছে। সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি পার্কিং করে রাখার জায়গা। তার জন্য আপনাকে কিছু পয়সা দিতে হবে। মন্দিরের বাইরে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে। একটি শিব দুর্গা, আরেকটি নটরাজ, আরও একটি মূর্তি রয়েছে একটি বড় পুকুরের ধারে। 3 মূর্তি শিব মূর্তি। চলুন বাইরেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। 108 শিব মন্দিরটি লোকমুখে প্রচলিত থাকলেও আসলেই 109টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী দেবী। মন্দিরে পশ্চিম দিকে প্রবেশপথের উপর শিলালিপি খোদিত করা ছিল। মন্দিরের ওই শিলালিপি থেকে জানা যায় যে 1710 শতাব্দে বা 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল। তৎকালীন এই মন্দিরগুলি নির্মিত করতে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। বিষ্ণুকুমারী দেবী আরও জানান, 1788 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মিত কাজ আরম্ভ হয়েছিল এবং সম্ভবত 1790 খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মিত কাজ শেষ হয়। মন্দিরগুলি জপমালার মতো সাজানো রয়েছে। এখানে সব শিবলিঙ্গই কালো রঙের, ঠিক উত্তর দিকে মুখ করে বসানো আছে।
দূরে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে 109 নম্বর মন্দির। পুকুরে কত সুন্দর মাছগুলো খেলা করছিল, তাই আপনাদেরকে একটু দেখালাম। আমরা সব মন্দিরটা ঘুরে আসার পর চলে এলাম মানত বৃক্ষের কাছে। এই যে আপনারা সামনে যে বটবৃক্ষটা দেখতে পাচ্ছেন, এখানে সুতো দিয়ে ঢিল বেঁধে দিয়ে যায় কিছু মানত করে। মানত পূরণ হয়ে গেলে এই ঢিল আপনা আপ খসে পড়ে যায়, সেরকমটাই লোকমুখে প্রচলিত রয়েছে। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নন্দী পার্ক। সামনেই রয়েছে নন্দী মহারাজ, তারও সামনে রয়েছে একটি সুন্দর শিব মূর্তি। এটি হচ্ছে সেই মানত বটবৃক্ষ। এখানে মানুষ সুতো দিয়ে ঢিল বেঁধে দিয়ে যায়।
এখানে রয়েছে 108টি ঘন্টা। 108টি মন্দিরের ঘন্টা একই জায়গায় বাঁধা রয়েছে। আপনারা এখানে ঘন্টা বাজালে মন্দিরের ঘন্টা বাজানো সমানই হবে। এখানে পূজার সামগ্রী কিনতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।